This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। आज मुख्यमंत्री एक प्रकार मुख्यमंत्री जवाबे বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে ঠিক কিভাবে কি বললেন তাকে বারবার তিনি উল্লেখ করলেন যে ভবানীপুরে তাকে হারাবেন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী তাকে ইগনোর করার কথা বলেছেন। সেই প্রশ্ন করায় সাংবাদিকদের উত্তরে তিনি বললেন যে যত উনি ইগনোর করবেন তত ভালো। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে। প্রদীপ্ত, আপনারা সরাসরি সেই ছবি দেখছেন বিধানসভার বাইরে থেকে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে রয়েছেন। আমরা যেটুকু যা দেখতে পাচ্ছি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। বিধানসভায় এক প্রকার ধর্মযুদ্ধ বলা যেতে পারে। হিন্দুত্ব ইস্যুতে বিজেপিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর। বিজেপি হইচই করছে, আমায় বলতে দিন, চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়, কিন্তু এমন কিছু করা উচিত নয় যাতে দেশ ভাঙে। সবাই সবার মতো করে ধর্মীয় আচরণ পালন করবেন। আমি দুর্গা পুজো, কালী পুজো করি, সব পুজো আমি বিরোধী দলে আছি মানেই রোজ ভাঙচুর করবো এটা নয়। কিন্তু কিছুক্ষণ আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এক প্রকার একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সরাসরি বললেন যে ভবানীপুরে তাকে হারাবেন। শুধু তাই নয়, তিনি ভবানীপুরে একদিন বিকেলে গিয়ে চা খেয়েছিলেন। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় আরো সজাগ হয়ে যান বলে তিনি আরো একবার উল্লেখ করলেন সে বিষয়টা। আমার সহকর্মী প্রদীপ্ত রয়েছেন সেখানে। কিছুটা ছবি আমরা দেখতে পাচ্ছি, যে ছবিটা দেখা যাচ্ছে না, আমি সেই ছবিটার সেই বিষয়টার বর্ণনা চাইব আমার সহকর্মীর কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, বিধানসভায় মুখ্যমন্ত্রীর আসার কথা ছিল না এরকমটাই জানা যাচ্ছিল। তারপরে মুখ্যমন্ত্রী আচমকা আসেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আজকে সকাল থেকেই প্রস্তুতি নেওয়া ছিল যে গতকাল শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছিলেন মুসলিম বিধায়কদের বিষয়, আজ তা নিয়ে তিনি আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নিন্দা প্রস্তাব আনা হবে এবং সেই নিন্দা প্রস্তাব আনা হয় গোলাম রাব্বানি, তিনি পাঠ করেন এবং তারপরেই দেখা যায় যে গোলাম রাব্বানির পাশাপাশি মোহাম্মদ আলী লালগোলার বিধায়ক আর তিনিও এই বিষয়ে নিন্দা প্রস্তাব আনেন। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তৃতা করতে ওঠেন এবং তিনি ছত্রে ছত্রে বিজেপি যে রাজনীতি করছে সেটা ধর্মীয় বিভাজনের রাজনীতি, তাতে দেশের যে সাম্প্রদায়িকতা রয়েছে সেই সাম্প্রদায়িক কথাকেই তারা উস্কে দেওয়ার চেষ্টা করছে, সম্প্রীতি নষ্ট করা হচ্ছে। এমনকি এই অভিযোগ তারা করেন, আর যে মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগও করেন যে বিজেপি আমদানি করছে যে ধর্ম, সেটা ধর্ম নয়, হিন্দু ধর্ম রক্ষা তারা করবেন। এরপরে শঙ্কর ঘোষ তিনি বক্তৃতা করতে ওঠেন এবং তিনি মিনিট কয়েকের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা ভাঙচুর করেছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে আর তিনি কিন্তু মন্তব্য করেন এবং শঙ্কর ঘোষ এই কথাও বলেন যে বিরোধী দলনেতা বিধানসভার বাইরে কথা বলেছেন, তাহলে তা নিয়ে কেন আলোচনা হবে। এবং তারপর দেখা যায় যে মুখ্যমন্ত্রী নিজে বক্তৃতা করতে উঠে তিনি শুভেন্দু অধিকারী কংগ্রেস থেকে গুরুত্ব না পেয়ে তিনি তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এই কথা বলেন। শুভেন্দু অধিকারীকে একদমই আক্রমণ, পাল্টা আক্রমণ, সে বিষয়টা আমরা এই মুহূর্তে দেখলাম। ধর্মযুদ্ধ এক প্রকার, ধর্মযুদ্ধ এই মুহূর্তে ধুন্ধুমার বিধানসভার অন্দর এবং বাহির। আপাতত তোমায় ধন্যবাদ প্রদীপ্ত। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর ফিরবো অন্য খবর নিয়ে।